আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা যারা মুসলিম নামাজ পড়ি, এই নামাজ পড়তে গেলে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়তে হয়। সেই ছোট্ট ছোট্ট সূরা আজকে আমি আপনাদের শিক্ষা দিব ইনশাআল্লাহ। আমরা আজ কুরআনুল কারীমের 10টি ছোট্ট ছোট্ট সূরা, যে সূরাগুলো দিয়ে নামাজ আদায় করা যায়, সেই সূরাগুলো আজ বানান করে করে উচ্চারণ সহ অর্থ সহ আমরা শিখব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওয় চলে যাই। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, নোটিফিকেশন অন করে রাখুন, লাইক কমেন্টের মাধ্যমে জানান আমাদের এই ধারাবাহিকতা আপনাদের কাছে কেমন লাগছে, আর কেমন ধরনের সূরা বা দোয়া শিক্ষা দিলে আপনাদের উপকার হবে। চলুন আমরা শুরু করি। সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা শিক্ষা। সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। সূরা ফাতিহা আমাদের নামাজে পড়তেই হবে। এই জন্য সূরা ফাতিহা সহি শুদ্ধ করাও আমাদের জন্য বাধ্যতামূলক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আমি বাংলায় উচ্চারণ একবার পড়ে দিচ্ছি, আপনারা এখান থেকেও শিখতে পারেন যারা বাংলা উচ্চারণ পড়তে চান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে হাইফেন, এখানে টান দিবেন, হাইফেন যেখানে যেখানে আছে সেখানে টান দিয়ে পড়বেন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আমি অর্থ একবার বলে যাচ্ছি। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য কামনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, যে সমস্ত লোকের পথ, সেই সমস্ত লোকের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এবার আমরা সূরা আন-নাস, সূরাতুন নাস
শব্দ বাই শব্দ শিখব, উচ্চারণ অর্থ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার আমি বাংলায় উচ্চারণ করছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সূরাতুন নাসের অর্থ হলো, হে নবী তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালক, মানুষের অধীশ্বর, মানুষের উপাস্যের কাছে, তার কুমন্ত্রণার অনিষ্ট হতে যে সুযোগ মতো আসে ও কুমন্ত্রণা দিয়ে সরে পড়ে, যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে জিন ও মানুষের মধ্য হতে। এবার আমরা সূরা আল ফালাক, সূরাতুল ফালাক শব্দ বাই শব্দ উচ্চারণ অর্থ সহ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুল ফালাকের বাংলা উচ্চারণ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুল ফালাকের বাংলা অর্থ, হে নবী তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষার প্রভুর নিকট, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে এবং রাতের অনিষ্ট হতে যখন তা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়, এবং গ্রন্থিতে ফুৎকারিণী জাদুকরীদের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। এবার আমরা সূরাতুল ইখলাস শব্দ বাই শব্দ উচ্চারণ অর্থ সহ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাসের বাংলা উচ্চারণ। কুল
হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাসের বাংলা অর্থ, হে নবী তুমি বলো তিনি এক, আল্লাহ ভরসা স্থল, তিনি জনক নন এবং জাতকও নন, আর তার সমকক্ষ কেউই নেই। এবার আমরা সূরাতুল লাহাব শব্দ বাই শব্দ উচ্চারণ অর্থ সহ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবার সূরাতুল লাহাবের বাংলা উচ্চারণ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরাতুল লাহাবের অর্থ হলো, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও, তার ধনসম্পদ ও উপার্জিত বস্তু তার কোনো উপকারে আসবে না। সে প্রবেশ করবে লেলিহান শিকা বিশিষ্ট অগ্নিকুণ্ডে, আর তার স্ত্রীও যে কাঠের বোঝা বহনকারিণী, ওর গলদেশে খেজুর চোকার রশি হবে। এবার আমরা সূরাতুন নাসর বাংলা উচ্চারণ অর্থ সহ শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসরের বাংলা উচ্চারণ হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসরের বাংলা অর্থ হলো, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, তুমি দেখবে মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে, তখন তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এবার আমরা সূরাতুল কাফিরুন উচ্চারণ অর্থ সহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম
আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা কাফিরুনের বাংলা উচ্চারণ। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এবার আমরা সূরাতুল কাউসার বাংলা উচ্চারণ অর্থ সহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসারের বাংলা উচ্চারণ হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার আমরা সূরা কুরাইশের বাংলা উচ্চারণ অর্থ সহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের বাংলা উচ্চারণ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এবার আমরা সূরা ফিলের বাংলা উচ্চারণ অর্থ সহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। সূরা ফিলের বাংলা উচ্চারণ হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল।